জেলা নেতৃত্বের সুপারিশ করা তালিকা ধরে নয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছবেন মানুষই। জনসংযোগ যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে এমনই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে এপ্রিল থেকে টানা 2 মাস জনসংযোগ যাত্রা করবেন অভিষেক। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তৃণমূলের নবজোয়ার। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25শে এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 2 মাস ধরে। কর্মসূচি শুরু হবে কোচবিহারের দিনহাটায়, 24শে জুন তা শেষ হবে সাগরে। অভিষেক জানিয়েছেন তিনি দিনে 4 থেকে 5টি করে জনসভা করবেন। সভা সেরে ক্যাম্পে ফিরবেন। এরপর ক্যাম্পে বৈঠক হবে, সমস্ত বুথ সভাপতিকে ডাকা হবে, এলাকার বিশিষ্ট মানুষদেরও ডাকা হবে। ক্যাম্পে প্রতিদিন 3 থেকে 4 হাজার লোককে ডাকা হবে। গোপন ব্যালটে তাদের ভোট নেওয়া হবে। এখানেই সাধারণ মানুষ ঠিক করবেন কাকে প্রার্থী হিসেবে তারা দেখতে চান। তাদের মতামত নেওয়া হবে গোপন ব্যালট ভোটের মাধ্যমে। বুথ সমিতি, জেলা পরিষদের প্রার্থী হিসেবে মানুষ যাকে চাইবে দল তাকেই প্রার্থী করবে। এই 60,000 গ্রামীণ বুথে কোথায় কে প্রার্থী হবে আমরা সরাসরি মানুষের থেকে মতামত নেব, যে আপনারা গ্রাম পঞ্চায়েতে আপনার বুথ থেকে আপনি কাকে প্রার্থী দেখতে চান, পঞ্চায়েত সমিতিতে কাকে প্রার্থী দেখতে চান, জেলা পরিষদে কাকে প্রার্থী দেখতে চান। এবং কেন এটা আমরা নাম দিয়েছি যে তৃণমূলে নবজোয়ার। এটা কিন্তু তৃণমূলের নবজোয়ার না, তৃণমূলে নবজোয়ার। জোয়ার যখন আসে বা ঢেউ বা তরঙ্গ যখন হয়, কি করে হয় আপনারা জানেন। বাতাস বা হাওয়ায় যখন জলে ধাক্কা দেয় তখন ঢেউ বা তরঙ্গ তৈরি হয়। এবং সে কারণেই একটা নতুন উৎসাহ, একটা স্বতঃস্ফূর্ততা এবং এমন লোককে আগামী দিন প্রার্থী করা যারা সেই পঞ্চায়েতের হয়ে অতপ্রতভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখের সময় কাজ করবে, যাকে গ্রীষ্ম, বর্ষা, শীত যখন হোক 24 ঘন্টা দিবারাত্রি সেই পঞ্চায়েতের মানুষ চটজলদি যখন চাইবে হাতের নাগালে পাবে। আমার যখন একটা পঞ্চায়েত থেকে পরিষেবা দরকার হবে, আমি সেই লোকটাই আগামী দিনে সেই পঞ্চায়েতে প্রার্থী হিসেবে দেখতে চাই, যাকে আমি জানি যে আগামী 365 দিন বা 12 মাস বা দিনে 24 ঘন্টার মধ্যে আমার যখন দরকার বা প্রয়োজন পড়বে আমি ফোন করব, পাবো। প্রচলিত প্রথা বা চিরাচরিত প্রথা হিসেবে যদি আমরা দেখি যে ভারতবর্ষে রাজনীতি যেভাবে হয়, বিশেষ করে লোকসভা, বিধানসভার নির্বাচন তো বটেই, এমনকি পুরসভা, পঞ্চায়েতের নির্বাচনেও যখন প্রার্থী ঠিক হয় তখন বন্ধ ঘরে সিদ্ধান্ত হয়, একটা বদ্ধ ঘরে সিদ্ধান্ত হয়। জেলা থেকে রেকমেন্ডেশন পাঠানো হয়, ব্লক থেকে সুপারিশ আসে এবং তারপরে রাজ্য নেতৃত্ব বা দলের সর্বোচ্চ নেতৃত্ব সেটা নিয়ে আলোচনা করে, জেলার নেতৃত্বের সাথে কথা বলে এবং তারপরে কোনো না কোনো সিদ্ধান্তে উপনীত হয় যে কে কোথায় প্রার্থী হবে, কে কোন পঞ্চায়েতে দাঁড়াবে, কোথায় কোন জেলা পরিষদে দাঁড়াবে। আমরা ভারতবর্ষে প্রথমবার গ্রাম বাংলায় মানুষের পঞ্চায়েত গড়তে মানুষের মতামত নিতে চলেছি, যে আপনার বুথে আপনি কাকে প্রার্থী দেখতে চান। আমরা চাইলে এটা জেলা থেকে আনাতে পারতাম, আমরা জেলা থেকে আনিয়েছিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পঞ্চায়েত হলো শিরদাঁড়া। গত 9-10 বছর সাংসদ থেকে তিনি পঞ্চায়েতের গুরুত্ব বুঝেছেন। তিনি বলেছেন দেশে প্রথমবার পঞ্চায়েতের প্রার্থী ঠিক করতে মানুষের মতামত নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনে জয়ের ওপরে উঠে কাজ করার আহ্বানও। কথা বলে গণদেবতা, এটা আমি বারবার বলে এসেছি। এবং এটা প্রথমবার ভারতবর্ষে কোথাও এই যে পঞ্চায়েত পরিষ্কার করার, দীর্ঘদিন 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, কোনোদিন এই প্রচেষ্টা বা প্রয়াস কেউ করেনি। আমরা যখন 1 বছর ধরে বলছি যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষ যাকে সার্টিফিকেট দেবে তাকেই আমরা প্রার্থী করব, আপনাদের মধ্যে অনেকে হেসেছিলেন। বিরোধীরা ভেবেছিল কি করে সম্ভব, মানুষ যাকে সার্টিফিকেট দেবে। এই প্রক্রিয়ায় আমরা আগামী দিন মানুষ যাকে সার্টিফিকেট দেবে, মানুষ যার হয়ে বলবে, মানুষ যাকে এন্ডোর্স করবে, আমরা তাকেই পঞ্চায়েতে দাঁড় করাবো। এবং এর সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইট আছে টিএনজে অফিসিয়াল, 25 তারিখ থেকে সেটা লাইভ হবে। সেখানেও যদি কেউ নির্দিষ্ট ফর্ম থাকবে সেই ফিল আপ করে আপনার পঞ্চায়েতে, ধরুন আপনি অধিবেশনে আসতে পারলেন না বা জনসভায় আসতে পারলেন না গরমের মধ্যে,
আপনি সরাসরি সেই ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেলস, আপনার মতামত, আপনার সাজেশন আপনি জানান। এবং আমরা যখন অধিবেশনে সন্ধেবেলা সব জনসভা শেষ করে যখন অধিবেশন ক্যাম্পে ফিরব, এই ক্যাম্পে অধিবেশন শেষ হওয়ার পর, সিক্রেট ভোটিং শেষ হওয়ার পর, নৈশভোজ শেষ হওয়ার পর অঞ্চল বা বুথ থেকে যারা এসছে তারা তাদের মতো করে বাড়ি ফিরে যাবে এবং আমি সেই ক্যাম্পে থাকবো। পঞ্চায়েত স্তরে আমূল পরিবর্তন আনতেই এই নয়া উদ্যোগ বলে জানিয়েছেন অভিষেক। এই কর্মসূচিকে সফল করতে বাংলার মানুষের আশীর্বাদ প্রার্থনা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।